হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাহিদ ইজি ইংলিশ। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেই ভিডিওটা হচ্ছে ন্যারেশন পার্ট 2। পার্ট 1 আমি আলোচনা করেছি। যদি কনফিউশন থাকে বেসিক অবশ্যই বন্ধুরা তোমরা দেখে নিতে পারো। আজকে হচ্ছে পার্ট 2, আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্সেস। আমরা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে গেলে 5টা সেন্টেন্সে আমরা ন্যারেশন চেঞ্জ করতে হবে আমাদের, তাই সেন্টেন্স গুলোকে অবশ্যই চিনতে হবে। তো প্রথমেই আমরা জেনে নিচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা চিনব। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বর্ণনা বা বিবৃতি বোঝাবে, সাবজেক্ট প্লাস প্রেডিকেট থাকবে। সাবজেক্ট প্রেডিকেট যুক্ত এরকম হ্যাঁ বাচক না বাচক সবগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হি ইজ মাই আঙ্কেল, এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট। তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হয়, ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়ে ডোন্ট প্লিজ থাকবে, এখানে হচ্ছে সাবজেক্ট থাকবে না। এই বাক্যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না। যেমন কল হিম, তাকে ডাকো, ডোন্ট ডু ইট, এটা করো না। তাহলে প্রথমে সাবজেক্ট থাকবে না, শুধু বাক্যটা স্টার্ট হবে V1 ডোন্ট প্লিজ দিয়ে শুরু হবে। ওকে। অবজেক্টিভ সেন্টেন্সে উইজ বা পেরে বোঝাবে, আর মে কথার দিক দিয়ে বেশিরভাগ এই বাক্যগুলো প্রকাশ করা হয়। অবশ্য মে কথাটা উজ্জ্বল রেখেও অনেক কথা বলা হয়, তবে সাধারণত এটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতেও পারি। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব ইজি, জিজ্ঞাসা চিহ্ন থাকবে। জিজ্ঞাসা চিহ্ন থাকলেই আমরা বুঝে নিব যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে, প্রশ্নবোধক চিহ্ন। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়, এক্সক্লেমেশন মার্ক থাকে বা বিস্ময়বোধক চিহ্ন থাকে, দাঁড়িয়ে নিচে ফোটা, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হুররা, আই হ্যাভ ওন, কি মজা, আমরা জিতেছি। এবার প্রতিটি সেন্টেন্সে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, দেখো প্রতিটা সেন্টেন্সে নেরেশন চেঞ্জ করতে গেলে অবশ্যই এই নোটটা মনে রাখতে হবে। প্রতিটি সেন্টেন্সে নেরেশন চেঞ্জ করতে রিপোর্টিং ভার্ব ও লিঙ্কারের প্রয়োজন হয়। প্রত্যেকটা সেন্টেন্সে নেরেশন চেঞ্জ করার জন্য আমাদের কি রিপোর্টিং ভার্ব লাগবে এবং লিঙ্কার লাগবে। এই জন্য আমি সেন্টেন্স লিখেছি একদিকে রিপোর্টিং ভার্বস আর একদিকে লিখেছি লিঙ্কার। কোন সেন্টেন্সে কি লিঙ্কার নেরেশন চেঞ্জে আমরা ইউজ করি। লেটস সি ফ্রেন্ড। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে সে, সেজ, সেইড, টোল্ড। সেইড টু থাকলে টোল বসে, আর লিঙ্কার হিসেবে দ্যাট বসে। আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে সে, সেজ, সেইড, টোল বসে। টোল কখন বসে, সেইড টু থাকলে টোল বসে, আর লিঙ্কার হিসেবে দ্যাট বসে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্ট বসে এবং লিঙ্কার হিসেবে ইনফিনিটিভ বসে টু। অবজেক্টিভ সেন্টেন্সে প্রে বা উইশ রিপোর্টিং ভার্ব হিসেবে বসে এবং লিঙ্কার হিসেবে বসে দ্যাট। ওকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটাই রিপোর্টিং ভার্ব বসে, সেটা হচ্ছে আস্ক, এবং লিঙ্কার হিসাবে ডাব্লিউ যুক্ত ওয়ার্ড গুলো হয়, কিংবা ইফ বা হোয়েদার হয়। ওকে। কেন হয় এটা যখন আলোচনা করব তখন ঠিক পরিষ্কার ভাবে ব্যাখ্যা করব। এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার হয় এক্সক্লেইম, এর লিঙ্কার হিসেবেও দ্যাট বসে। Hope you understand, friend. See you again with a new video with the third part. See you again.